বিএনপি কর্মীকে গুলি করে হত্যার ঘটনার প্রায় 18 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি, এছাড়া আটক হয়নি কেউই। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন বিএনপি কর্মীকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত মামলা না হওয়ার কারণ কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী? আমরা পুলিশের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম উজ্জ্বল। তারা জানিয়েছেন আজকে নিহতের যে স্বজন আছে তারা মামলা দায়ের করতে পারেন এবং এই ব্যাপারে তারা আসলে যেটি বলেছেন যে প্রাথমিকভাবে যারা হত্যায় জড়িত ছিলেন এমন 3 জনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় এখনও প্রকাশ করছে না তারা। আশপাশের যে সিসিটিভি ফুটেজ এবং গতকাল ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কিছু ফুটেজ দেখে এই 3 জনকে তারা শনাক্ত করেছে বলে জানিয়েছেন। এক্ষেত্রে তারা কি বিবাদমান যে দলটি আছে বিএনপির যে দুপক্ষ চট্টগ্রামের রাউজানে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে সংঘর্ষ এবং বিরোধে লিপ্ত, সেই বিরোধী দলের কিনা তারা, সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন। আরও নিশ্চিত হওয়ার বিষয় আছে। তবে যিনি নিহত হয়েছেন তিনি চট্টগ্রামের রাউজানের যিনি প্রভাবশালী নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, তার একজন অত্যন্ত আস্থাভাজন কর্মী ছিলেন বলে জানিয়েছেন এবং তিনি বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন। তার খামার ছিল, বালুর ব্যবসা ছিল। তো এবং পুলিশ যেটি ধারণা করছে যে মূলত বালুর মহালের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধী পক্ষের সাথে যে রাজনৈতিক বিরোধ ছিল সেটির প্রেক্ষিতে আসলে এই হত্যাকাণ্ডটি হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। এছাড়া তার সামাজিক কিংবা পারিবারিক কোনো বিরোধের বিষয় ছিল কি না সেটিও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং তার কোনো দলীয় পদ না থাকলেও তারা যেটি বলছেন যে রাউজানের বিএনপি নেতা তার গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সাথে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল এবং বিভিন্ন সময় তাদের একসাথে দেখা গেছে, বিভিন্ন ভিডিও ফুটেজ। তো এগুলো খতিয়ে দেখছেন। পাশাপাশি এই যে রাউজানের যে চলমান পরিস্থিতি, অর্থাৎ রাউজানে কিন্তু গত 1 বছরে 13টি হত্যাকাণ্ড হয়েছে, যার মধ্যে 11টি হত্যাকাণ্ড রাজনৈতিক এবং এর মধ্যে যেটি হয়েছে যে প্রায় শতাধিকবার বিএনপির দুটি বিবাদমান পক্ষ বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়। গত জুলাইও আমরা দেখেছি যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল দুই পক্ষের মধ্যে। একেবারে সিনেম্যাটিক স্টাইলে আমরা দেখেছি যে সংঘর্ষগুলো হয়েছে। যেই সংঘর্ষের একটিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার তিনিও কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং রাউজান আসলে একটি উত্তপ্ত জনপদ, যেই জনপদে আসলে এই ধরনের ঘটনাগুলো নিয়মিত ঘটছে। সাধারণ মানুষ আতঙ্কিত এবং পুলিশ বলছে যে এই ধরনের ঘটনাগুলো কমানোর জন্য তারা বেশ কয়েকজন নেতাকর্মীকেও গ্রেপ্তার করেছেন, কিন্তু এই ধরনের যে পরিস্থিতিগুলো সেগুলো থামানো যাচ্ছে না, যেহেতু বিবাদমান দুটি পক্ষই সেখানে আধিপত্য নিতে চাচ্ছে। তো আপাতত এই ছিল আমার কাছে এই ঘটনার প্রেক্ষিতে সবশেষ। ফয়সাল করিম জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে বিএনপি নেতা হত্যার বিষয়ে সবশেষ